গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখম স্বাদরেণ স্তবেনুম শ্যামং শান্तं শুভঙ্গম রবিকরবসनं বৈজয়ন্तं বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃত্তং ব্রহ্মগোপালবেশম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। বঞ্চাকল্পতরুর্ভস্য কৃপাসিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন জয় ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট জয় রে দাস রঘুনাথ। এই ছাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সবাই একটু ঊর্ধ্ববাহু করবেন হরিনাম। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল বল হরি। অপার করুণা নিলয় পরমেশ্বর ভগবান অখিলাণ্ড কোটি ব্রহ্মাণ্ড নায়ক পরাৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মদেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী শ্রী রাধারানী সরকার এর শ্রীচরণ কমল বন্দনা পূর্বক তৎপশ্চাৎ কলৌ পাবন অবতারী মহা অবদান্নয় অবদান অবতার শ্রী শ্রী সতীসুত গৌর সুন্দর প্রেমদাতা নিতাই চাঁদ গৌরানা ঠাকুর সাক্ষাৎ মহাবিষ্ণু শ্রী অদ্বৈত আচার্য গৌর শক্তি গদাধর পণ্ডিত এবং শিবাস প্রভুর শ্রীচরণ কমল বন্দনাপূর্বক তৎপশ্চাৎ অস্মদীয় পরমারাধ্য সদ্গুরুদেব ভগবান পরমারাধ্য পরম গুরুদেব এবং গুরু পরম্পরা স্থিত যত গুরুবর্গগণ রয়েছেন সকলের আজ্ঞা অনুজ্ঞা এবং কৃপা প্রার্থনা পূর্বক আজকের এই মহতী কৃষ্ণ কথা ভাগবতীয় কথা রসামৃত আলোচনা প্রসঙ্গ আলোচনায় যে সকল গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তগণ সমবেত হয়েছেন পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃবর্গ সকলের শ্রীচরণ পাদপদ্মে ব্যাস গদ্যে হতে দাসের প্রণতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উপলক্ষে আয়োজিত মাসাধিক ব্যাপী এই হরি কথা কৃষ্ণ কথা আলোচনায় এর পূর্বে ইতপূর্বে অনেক মহন্তগণ অনেক সাধু সজ্জনগণ এসে
তারা আপনাদেরকে হরিকথা আস্বাদন দিয়েছেন, আপনারা তাদের মুখে সাধু মুখে হরিকথা শ্রবণ করেছেন। সেই হেতু সেই চেষ্টায় আমি দাস কীটাধম আমিও সমবেত ভক্তদের সম্মুখে উপবেশন করেছি আপনাদেরই কৃপা নিয়ে কিঞ্চিত হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের নিমিত্তে। সকলের কাছে প্রার্থনা করব, সকলে একটু মনোযোগ সহকারে বসবেন, কেউ অন্য মনোযোগী হবেন না। মহাজন বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বললেন সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। মহাজন বললেন, আমরা সাধু সঙ্গ করি কেন, ভগবত ভক্ত সঙ্গ করি কেন? বলছে ভগবানের চরণ, ভগবানের পাদপদ্ম যেন স্মরণ গ্রহণ করতে পারি, হরিনামের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, কৃষ্ণ ভক্ত সঙ্গের দ্বারা যেন সেই ভগবত ভক্তিকে লাভ করতে পারি, যেন হৃদয়ের মলিনতা নষ্ট হয়ে গিয়ে, হৃদয়ের মলিনতা দূর হয়ে গিয়ে যেন হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তির বীজ যেন বপন হয়। সেই কথা বললেন যে সাধু সঙ্গ ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে, সেই ভগবত ভক্ত সঙ্গের দ্বারা সেই সকল কিছু লাভ হতে পারে। তো এই যে শ্রবণ আদি কীর্তন নববিধা ভক্তির মধ্যে শাস্ত্র বললেন শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির মাধ্যমে ভগবত ভক্তিকে লাভ করা যায়, ভগবত প্রেম ভক্তিকে লাভ করা যায়। যার জন্য এই গৌড়ীয় বিশেষ করে ডেভোশন লাইফ অর্থাৎ ভক্তি জীবনে এই নববিধা ভক্তির গুরুত্ব অপরিসীম। এই নববিধা ভক্তি বলছে কলিযুগে যদি কেউ 9টি ভক্তিকে আশ্রয় করতে পারে, এই নববিধা ভক্তির মাধ্যমে সে অনায়াসে রাধা কৃষ্ণ অর্থাৎ যুগল প্রেমকে লাভ করতে পারে। কিন্তু মহারাজ এই যে শ্রবণ করা, কীর্তন করা, অর্চন, বন্দন, পাদসেবন, দাস্য সখ্য, আত্মনিবেদন, এই নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ বললেন কি? বললেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পায় প্রেমধন। বলছে নববিধা যে ভক্তি রয়েছে, এই নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে নাম সংকীর্তন। প্রথমে বললেন শ্রবণ, তারপরে বললেন কীর্তন। তাইলে এই যে শ্রবণ এবং কীর্তন এটা কোথা থেকে আসে? সাধুসঙ্গ থেকে আসে। সাধুসঙ্গে বসে ভাগবত কথা, হরিকথা শ্রবণ করা এবং সাধুসঙ্গে বসে কৃষ্ণ নাম সংকীর্তন করা। বলছে এর মাধ্যমে কি হয়? মহাজন বললেন অনর্থ নিবর্তন হয়। কি হয় গো মা? অনর্থ নিবর্তন হয়। অর্থাৎ আমাদের ভক্তি জীবন এর বাইরে, ভগবত ভক্তির বাইরে যে অনর্থ আমাদের জীবনে লেগে থাকে, সেই অনর্থের নিবর্তন হয় কেবলমাত্র কৃষ্ণকে না ডাকাই অনর্থ, ভগবত ভজন না করাটাই অনর্থ। বলছে হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। মনুষ্য জনম পেয়ে যদি কেউ রাধা গোবিন্দকে ভজনা না করে, যদি কেউ যুগল ভজন সেবারসে মত্ত না হয়, তবে বলছে সেটাই হলো অনর্থ, সেটাই হলো পরম অনর্থ। বলে কেন গো? বলছে সে তো জেনে শুনে বিষ পান করে। কারণ সে জানে ভগবত ভক্তি হলো আমাদের একমাত্র উদ্দেশ্য মনুষ্য জীবনের। আমরা কেন এসেছি? হু এম আই, আমি কে, আমার কেন, আমাকে কেন আসতে হলো? আমি কি সারা জীবন এভাবেই থাকবো? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আমি কি পুনরায় জন্ম আসবো, পুনরায় মায়ের জঠরে জননী জঠর জ্বালা সহ্য করব? তাহলে কেন আমাকে আসতে হলো? আমার আসার উদ্দেশ্য কি? আর এসেছি যখন 84 লক্ষ জনি ভ্রমণ করব, এখানেই থেকে যাব, আমাকে কি ভগবানের কাছে প্রত্যাবর্তন করতে হবে না? বলছে তার জন্য চাই আত্মসমর্পণ, কমপ্লিটলি সারেন্ডার টু লোটাস ফিট অফ সুপ্রিম পার্সোনালিটি গডহেড। সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ। কেউ যদি সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, বলছে তবেই তার অনর্থ নিবর্তন হয়, তবেই তার অনর্থ নিবর্তন হয়, এর পূর্বে নয়। আপনি সংসার করে জ্বলে পুড়ে মরছেন, শুধু সংসার বিষয় বাসনা
কামে মত্ত হয়ে সন্তান সন্ততি লালন পালন, এটাই যদি জীবনের পরম উদ্দেশ্য হয়, মহাজন বলছেন কিছু নয়, কিছু নয়, কিছু নয়। বলছে মনুষ্য জীবনের যে প্রকৃত উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া, ব্যাক টু গড হেড, সে ভগবানের কাছে যেন ফিরে যেতে পারি, সেই জন্য আমাদের কিছু করতে হবে। এটাই হচ্ছে অনর্থ নিবর্তন। এই কারণে মহাজন বললেন যে সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে অনর্থ নিবর্তন। মহারাজ, ভক্তি জীবনে অনর্থ, এই অনর্থ ত্রিবিধ প্রকারের হয়। বলছেন সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ এবং ভক্তিজাত অনর্থ। আচ্ছা, দুষ্কৃতিজাত অনর্থ বুঝতে পারি, অর্থাৎ পাপের কারণে যে অনর্থ হয়, আমরা যে পাপগুলো করি, যে পাপ কর্ম, সেই পাপ কর্মের দ্বারা আমাদের জীবনে অনর্থ নেমে আসে, এইটা মহারাজ বুঝতে পেরেছি। কিন্তু সুকৃতিজাত অনর্থ কি? অর্থাৎ সুকৃতিজাত অনর্থ কাকে বলল? মহারাজ বললেন, হ্যাঁ মহারাজ, সুকৃতিজাত অনর্থ তো অবশ্যই আছে। বলছে কেমন? হ্যাঁ, চৈতন্য চরিতা মহাজনগণ বললেন যে ভক্তি জীবনের বাধা যত, শুভ অশুভ ফল। কি বললেন? ভক্তি জীবনে বাধা যত, মানে কৃষ্ণ প্রাপ্তিতে বাধা কি? শুভ এবং অশুভ ফল। মহারাজ, অশুভ ফল এটা ভক্তি জীবনে বাধা, কৃষ্ণ প্রাপ্তিতে বাধা, এইটা আমার বোধগম্য হয়। কিন্তু শুভ ফল ভক্তি জীবনে বাধা কিভাবে হয়? শুভ অশুভ কর্ম ভক্তি জীবনে বাধা হতে পারে। ভক্তির বাধা যত, শুভ অশুভ কর্ম। অশুভ কর্মটা ভক্তির বাধা হতে পারে। কেউ যদি চুরি করে, কেউ যদি কারোর প্রতি হিংসা প্রদর্শন করে, কারোর মধ্যে যদি হিংসা, ঈর্ষা, অহংকার এগুলো যদি লেগে থাকে মহারাজ, তাহলে সে ভক্তি জীবনে সে অনগ্রসর হতে পারে, মানে অগ্রসর হতে পারে না, এইটা বুঝলাম। কিন্তু মহারাজ, যদি কেউ শুভ কর্ম করে, সেইটাও ভক্তি জীবনে কৃষ্ণ প্রাপ্তিতে বাধা হতে পারে? বলছে অবশ্যই পারে। বলছে তাহলে তো উদাহরণ প্রয়োজন। আচ্ছা, একটা শুভ কর্ম কি? আমাদের দশবিধ সংস্কারের মধ্যে ধরুন একটা শুভ কর্ম হলো বিবাহ। কি হয়? বিবাহ। মহারাজ যতদিন বিবাহ না করে ভক্তি জীবন পালন করেছেন, ততদিন যখন চেয়েছেন তখন মন্দিরে ছুটে যেতে পেরেছেন, যখন চেয়েছেন তখন সাধুসঙ্গ করতে পেরেছেন, যখন চেয়েছেন তখন ভগবত ভজন করতে পেরেছেন। কিন্তু যখন আপনার বিবাহ হয়ে যাবে, সংসার বন্ধনে যখন আবদ্ধ হয়ে যাবেন, এতদিন তো আপনার উপরে সংসারের বোঝা ছিল না, কিন্তু এখন তো উপরে একটা বোঝা এসেছে, এখন তো সংসারকে পরিচালনা করতে হবে। কোন একজন মহারাজ পাঠে বসে বলছেন যে বিবাহের আগে মানুষের পা থাকে কটা? হ্যাঁ, দুটা পা থাকে। তাহলে বিবাহের পরে কটা পা থাকে গো? হ্যাঁ, কেন চারটে? আপনার পা কি দুই পাশ দিয়ে আরো দুটো বেরোয় না? তাহলে আর কার দুইটা? কার? বলছে স্ত্রীর। বলছে বিবাহের আগে দুইটো পা দিয়ে চলছেন, কিন্তু বিবাহের পর হতে চারটা, কারো আটটা, কারো 8 দুগুণে 16টাও হয়ে যায় নাকি? তো বলছে এবার যদি কোথাও যান তবে তো কাঁধে করে ওদেরকেও বয়ে নিয়ে যেতে হবে। তাহলে মহারাজ বললেন এই যে শুভ কর্ম ভক্তি জীবনে বাধা, কৃষ্ণ প্রাপ্তিতে বাধা। আপনি বলছেন ও বউ, আজকে দুপুরে রান্না করা লাগবে না, ধর্মরক্ষিণীতে বৈষ্ণব সেবা, চলো ওইখানে গিয়ে প্রসাদ পেয়ে আসবো। বললেন দূর, ঘরের ফ্রিজের মধ্যে কতগুলা রাখছি, ওগুলা পয়সা যাইবো, ও আগে রানবো, টমেটো দিয়ে কষাইবো, তারপরে গ্রহণ করব, তারপরে বৈষ্ণব সেবা। অনর্থ, অনর্থ, অনর্থ। এই কারণে বললেন ভক্তি জীবনের বাধা যত, শুভ। বলে তাহলে মহারাজ বিবাহ না করে থাকবো? তাহলে তো সনাতন ধর্ম শেষ। না, সংসার করা যাবে, কিন্তু সংসারী হওয়া যাবে না। সংসার করবেন, সংসার না করলে তো হবে না। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। সংসার করা যাবে, সংসারটা দোষের নয়, কিন্তু সংসারী হওয়া যাবে না। সংসার করবেন, কার সংসার করবেন? বললেন কৃষ্ণের সংসার করতে হবে। কি করে? কি পরিত্যাগ করে? অনাচারকে পরিত্যাগ করে, অপরাধকে পরিত্যাগ করে, বিষয়ে বাসনার কামনাকে পরিত্যাগ করে আপনার সংসার করতে হবে মহারাজ। তবে বললেন ওই সংসার হলো কৃষ্ণের সংসার। এই কারণে বললেন যে শুভ কর্মগুলো এগুলো বাধা হয়। কিভাবে বাধা হয়? বলছে এই যে বাসনাযুক্ত থাকে, কামনাযুক্ত থাকে। বললেন আজকে বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণব সেবা করাবেন, কিন্তু তার পিছনেও মহারাজ স্বার্থ জড়িত থাকে। কিন্তু মহাত্মা, হ্যাঁ মহাজন,
মহাজন বললেন কি, ভগবানের সঙ্গে সম্পর্ক স্বার্থযুক্ত রূপে করা যাবে না। কিন্তু মহারাজ তাকে হয় আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক হয়ে যায় স্বার্থপূর্ণ সম্পর্ক। বলছেন কেমন স্বার্থপূর্ণ? বললেন আজকে ভগবানের সেবা দেব, আজকে গুরু বৈষ্ণবের সেবা দেব, তার জন্য আমার কি প্রয়োজন হয়? বলছেন যে এর পিছনে একটা বাসনা যুক্ত থাকে, এর পিছনে একটা কামনা যুক্ত থাকে। ভগবান আমার ছেলেটার চাকরি হয়ে যাক, মেয়েটার ভালো ঘরে বিবাহ হয়ে যাক, আমি বড় করে একটা বৈষ্ণব সেবা দেব। স্বার্থযুক্ত ভালোবাসা। তাহলে করলেন শুভকর্ম, কিন্তু ইহা ভক্তি জীবনের বাধা হয়ে গেল, অর্থাৎ ভক্তি জীবনে আপনাকে অগ্রসর হতে দিল না। কৃষ্ণ প্রাপ্তিতে কেন? কারণ ভগবান তো আপনাকে চেয়েছে, কিন্তু আপনি ভগবত ভজনে অগ্রসর হবেন কি? আপনি ভগবানের কাছে আগেই চেয়ে বসলেন। ওই যে ভক্ত সুদামার কাছে গিয়ে যখন তার স্ত্রী বলল, হ্যাঁ, যে প্রভু আপনার বন্ধু সে তো দ্বারকার রাজা, এত বড় রাজ্যের রাজা, এত কোটি কোটি স্বর্ণলঙ্কার আপনার সম্পত্তি, আপনার বন্ধুর মালিক, হ্যাঁ, সম্পত্তির মালিক আপনার বন্ধু, আপনি তো চাইলে তার কাছে গিয়ে কিছু চাইতে পারেন, সে তো আপনাকে নিষেধ করবে না, ছোটবেলার বন্ধু। সুদামা কি বলেছেন? সুদামা কেঁদে কেঁদে বলেছেন, হ্যাঁ গো কল্যাণী, ও কল্যাণী, আরে আমার বন্ধুর কাছে আমি কিছু না চাইতেই তো আমাকে কত কিছু দিয়েছে, তারপরেও আমি কোন মুখ নিয়ে তার কাছে চাইবো? বলছে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, না চাইতেই কত কিছু দিয়েছে বলে আজকে ঘরে ছেলেগুলোর পেটে ভাত নাই, আজকে আমরা না খেয়ে থাকি, মাসের মধ্যে 19-18 দিন, হ্যাঁ 20-25 দিন না খেয়ে থাকি, কত কিছু দিয়েছে, কত শান্তিতে আছি। সুদামা কেঁদে কেঁদে বলছে, কল্যাণী না চাইতেই কত কিছু দিয়েছে, তুমি জানো না, উপলব্ধি করতে পারছো না? বলছে না। এই যে দেখো, এই যে দুটি চোখ দিয়ে নয়ন ভরে হা প্রভু কয়ে ক্রন্দন করতে পারছো, ওই নয়ন যুগল দিয়ে যে এই পৃথিবীর সৌন্দর্য দর্শন করতে পারছো, তুমি কি চেয়েছো কখনো? বলছে আমি তো চাইনি, কিন্তু না চাইতেও তো প্রভু তোমাকে কত সুন্দর নয়ন যুগল দান করলো, এই যে মুখ দিয়ে এত সুন্দর করে কথা বলছো, তুমি কি চেয়েছো কখনো? বলেছে আমি তো চাইনি। বলছে তুমি না চাইতেও ভগবান কত সুন্দর জিহ্বা দিয়েছে, কত সুন্দর বাক শক্তি দিয়েছে, তুমি তা দিয়ে মানুষের মনকে জয় করতে পারছো, কথা বলতে পারছো, এত সুন্দর হস্ত দিয়েছে, তুমি কি চেয়েছো? বলছে আমি তো চাইনি, না চাইতেও ভগবান দিয়েছে, এই হাত দিয়ে কত সুন্দর গুরু বৈষ্ণবের সেবায় তুমি লাগতে পারো, এই চরণ যুগল দিয়েছে, তুমি কি চেয়েছো? বলছে আমি তো চাইনি। বলছে দেখো ভগবান না চাইতেও আমাদেরকে কত কিছু দিয়েছে, এত কিছু পেয়েছি, এত কিছু পেয়েছি, তবুও কোন মুখ নিয়ে আমি ভগবানের কাছে কিছু চাইব? কিন্তু আমরা আমাদের সম্পর্কটা হয়ে যায় কি? আমাদের সম্পর্কটা হয়ে যায় স্বার্থান্বেষী সম্পর্ক। দেবতার কাছে গিয়ে কিছু চাই, আরে ছোটবেলা থেকে তো চাইতে চাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু না চাইলে মনে হয় যেন মানে যেই ভগবান যত বেশি দিতে পারবে সেই ভগবান তত ভালো, যেই দেবতা যত বেশি দিতে পারবে সেই দেবতা তত বেশি ভালো। জগতে দেখবেন কৃষ্ণ মন্দিরের চাইতে মায়ের মন্দির বেশি হয়। কেন জানেন? কারণ মা তিনি তো মমতাময়ী, কোনো সন্তান যদি তার কাছে কিছু চায় মা তাকে ফেরাতে পারে না, এই কারণে গিয়ে গিয়ে মানুষ করে, মানুষগুলো পূরণ হয়, আর একটা একটা করে কালী মন্দির, একটা একটা করে মাতার মন্দির, মনসার মন্দির, হ্যাঁ এগুলো হয়ে যাচ্ছে। বলছি ইস, কৃষ্ণের কাছে চাইতে চাইতে গলা শুকায় যায়, তাও কিছু পাই না। আর মা মনসা, কালী, শীতলা, দুর্গা, এদের কাছে চাইলেই দেখো, যারা চাইলেই দেয়, হ্যাঁ এরাই হলো সুপ্রিম গড, এরাই হলো বড়। আসলে এর দ্বারা কে বড় কে ছোট এইটা কি নিরূপণ করা হচ্ছে না, এর দ্বারা এটা বোঝানো যাচ্ছে যে দেবতারাও আপনার ফলাকাঙ্ক্ষীর ফল সে পূরণ করবে, মানুষ পূরণ করবে, কিন্তু কার থেকে নিয়ে দেয়? গীতায় ভগবান বললেন 7ম অধ্যায় 20-21 নম্বর শ্লোকে যে দেবতারাও ওই ভক্তদের প্রাপ্তব্য বস্তুগুলোকে আমি সংরক্ষণ করি। কাদের মাধ্যমে? দেবতাদের মাধ্যমে। তো ভগবানই দিচ্ছেন, প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে। কিন্তু দেখুন জগতে কতজন কৃষ্ণ ভক্ত হয়। মহাপ্রভুকে গিয়ে একজন বলছেন, এক মহারাজ, যে প্রভু, গোস্বামীগণকে বলছেন, হে প্রভুগণ, আপনারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে এত নিয়ম, হ্যাঁ জপ করো, তিলক করো, কণ্ঠিমালা ধারণ করো, সাধু সঙ্গ করো, নিরামিষ খাও, প্রসাদ পাও,
এই এত কড়াকড়ি নিয়মগুলো তুলে দিন, দেখবেন বৈষ্ণব ধর্মে লোকের অভাব হবে না। মহাজন বলছেন যে বৈষ্ণব ধর্মের লোকের প্রয়োজন নাই, যদি সংযম ব্রত পালন করে যদি দুইজন ভক্ত হা গোবিন্দ বলে ডাকে, তাই বৈষ্ণব ধর্মের জন্য ঠিক আছে। কিন্তু ওই যে একটা বলে না যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো, বলছে দুষ্ট বৈষ্ণব দিয়ে জগতে লাভ নাই। সাধন ভজন করে সংযমী হয়ে যদি একজনও ভক্ত হয়, একজনও বৈষ্ণব হয়, বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্য, হ্যাঁ ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। যদি ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে একজনও যদি শুদ্ধ বৈষ্ণব হয়, বলছে ওই বৈষ্ণবের সামর্থ্যেই সমগ্র ভুবন আলোকিত হতে পারে। এই কারণে মহারাজ এই কারণে বললেন যে বৈষ্ণব ভক্তের সঙ্গে, ভগবানের সঙ্গে স্বার্থের সম্পর্ক রাখা যাবে না। ভগবানের সঙ্গে রাখতে হবে কি সম্পর্ক? ভগবানের সঙ্গে রাখতে হবে নিঃস্বার্থ ভালোবাসা, ভগবানের সঙ্গে রাখতে হবে ঐকান্তিক প্রেম। প্রভু তুমি তো ঠাকুর, তোমারও কুকুর বলিয়া জানো মোরে। ও প্রভু তুমি হলে আমার ঠাকুর, আর আমি জন্মে জন্মে তোমার দাস। এই ভক্তিটা যদি, এই ভক্তি পরম কারণ, এই ভক্তি যদি গোবিন্দের প্রতি থাকে, এই ভক্তি যদি ভগবানের প্রতি থাকে, তবে জেনে রাখুন আপনার ভক্তিটা সার্থক, আপনার প্রেমটা সার্থক। জয় রাধে। তাহলে বললেন যে ভক্তি পথের বাধা যত শুভ অশুভ কর্ম, শুভ কর্ম বুঝলাম কি করে বাধা হলো, অশুভ কর্ম বুঝলাম কি করে বাধা হলো। এবার বললেন যে ভক্তিজাত অনর্থ। বললেন ভক্তিজাত অনর্থ, তিনটা অনর্থ বললাম, সুকৃতিজাত, দুষ্কৃতিজাত এবং ভক্তিজাত। মহারাজ সুকৃতি এবং দুষ্কৃতিজাত অনর্থ বুঝলাম, ভক্তিজাত অনর্থ কি করে হয়? মহাজন বললেন ভক্তিজাত অনর্থ হতে পারে, মানে আপনি ভক্তি করছেন তার দ্বারাও আপনার অনর্থ হবে, মানে মঙ্গল হবে না। তাহলে ভক্তি করলে আবার কারো অমঙ্গল হয়, এটাও হতে পারে। বললেন সর্ব অমঙ্গলকে দূর করার জন্য কৃষ্ণ ভক্তি করছি, সর্ব অমঙ্গলকে দূরে রাখার জন্য কৃষ্ণ ভক্তি করছি। কিন্তু এই ভক্তির কারণেও, মানে এই ভক্তির কারণেও অনর্থ হবে। মহারাজ বলছেন আলবাত হবে। বলছে কখন? বলছেন ভক্তিপথ, ভক্তিপথ চলতে 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 যদি কখনো ক্ষণকালের জন্য ওই ভক্তি জীবনে হৃদয়ের মধ্যে অহংকারের জাগরণ ঘটে যায়, বলছে ওইখানেই অনর্থ হয়ে যায়। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। কি বললেন গো? বললেন ভক্তিপথে চলতে চলতে যদি কখনো হৃদয়ের মধ্যে বিন্দুমাত্র ক্ষণকালের জন্য যদি অহংকার, আমি সব, এই অহংকার যদি বেড়ে যায়, বললেন সেখানেই প্রকৃত অনর্থের সৃষ্টি হয়, সেইখানেই ভক্তিজাত অনর্থ। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। আমার বেশি বেশি শিষ্য হবে, জগতে আমি বড় গুরু বলে প্রচারিত হব, লোকে আমাকে পূজা করবে, আমি বড় পাঠক হব, আমার স্বীকৃতি সুনাম হবে, কত মানুষ আমাকে প্রণাম করবে, কত ভক্তরা আমাকে ডেকে নিয়ে যাবে তাদের বাড়ি ঘরে, হ্যাঁ প্রতিষ্ঠা করবে, সবার ঘরে ঘরে একটা করে ছবি ঝুলবে। হ্যাঁ, আমি বড় গুরু হলাম, আমার অনেক চেলা হবে, শিষ্য হবে, এই যে বাসনা। বললেন মহারাজ নাম যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। ভক্তি বিনোদ ঠাকুর বললেন নাম যশের আশায় যিনি ভক্তি জীবন পালন করেন। প্রভুপাদকে একজন প্রশ্ন করলেন, এই প্রশ্নটা আমাকেও অনেকে করে, বললেন, বলে যে সাধুরা সবাই সব কিছু ছাইরা দিয়া সাধু হয়, তো সাধু হওয়ার পরে এদের মধ্যে দেখলাম যে মাঝে মধ্যে খবর শোনা যায় যে এই সাধুরা অন্যের মেয়ে নিয়ে ভাগে, অন্যের ঘরে ঢুকে গয়না চুরি করে, টাকা চুরি করে, আবার কিছুদিন ভক্তি করে তারপরে আবার দেখা যায় যে তারা অনর্থ করে, অপক্রিয়া করে। বলছে এরা আবার কেমন সাধু? তো অনেকে আমাকে প্রশ্ন করে এরকম। তো প্রভুপাদকেও একজন প্রশ্ন করেছিলেন, অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামীজিকে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে স্বামীজি
ভক্ত হয় সবাই ঠিক আছে, কিন্তু দেখা যায় যে গুটি কয়েক ভক্তদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, তারা কি করে বলছে কেউ অন্যের মেয়ে নিয়ে ভাগে, অন্যের বউ নিয়ে ভাগে, এবং বাসায় বাসায় ঢুকে ভক্তির নাম দিয়ে, প্রচারের নাম দিয়ে চুরি করে যার যেটা সামনে পায় সেটা চুরি করে নিয়ে যায়। বলছে এরা কেমন ভক্ত? তখন প্রভুপাদ উত্তর দিলেন যে সবাই ভক্তি জীবনে সব রকম আকাঙ্ক্ষা নিয়ে আসে না। বলছে কেউ সাধু হয় ভগবানকে পাওয়ার জন্য, আর কেউ সাধু সাজে, কেউ সাধু হয় ভগবানকে পাওয়ার জন্য, আর কেউ সাধু সাজে সাধুদেরকে লুটে খাবার জন্য, সাধুদেরকে বদনাম করবার জন্য। সবাই তো একভাবে সাধু হয় না, সবাই তো একরকম বাসনা নিয়ে সাধু হয় না। বলছে ভক্ত হয়, ভক্তদের মধ্যে বিভিন্ন রকম বাসনা থাকে। কেমন বাসনা? বলছে কেউ ভক্ত হয় ভালো নাম কাম করার জন্যে, আমি বড় ভক্ত হব, আমাকে লোকে প্রণাম করবে, হ্যাঁ আমি বড় পাঠক হব, এই ব্যতীত আর কোনো উদ্দেশ্য থাকে না। আর কেউ কেউ আসে কিসের জন্যে? যে প্রচারের নাম দিয়ে ভিক্ষাবৃত্তি করবে, হ্যাঁ কর্ম করে খাবে না। ভগবান গীতায় বলছেন যে তুমি যদি সাধুও হও, তুমি যদি বৈরাগীও হও, তবুও বৈরাগ্যের জন্য নিযুক্ত কর্মটি তোমাকে করতে হবে। হাত পা বন্ধ করে দিয়ে তুমি খালি বলবা যে আমি ভজন করছি সারাদিন, কৃষ্ণ 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 করছি, এটাই আমার, এইটা হবে না। কেহ করে আচান, কেহ না করে প্রচার, কেহ করে প্রচার, কেউ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি গুরু তুমি জগতের আর্য। আচার করতে হবে, তুমি ভজন করে যাবা না, তোমার ভজনীয় ব্যক্তিদের কর্ম পরিক্রমা করো, প্রচার করো, ভক্তদের নিয়ে সাধু সঙ্গ করো, সাধু সমাবেশ করো, এটা তোমার কর্ম, তোমাকে ওই কর্মটা করতে হবে। কিন্তু তুমি হাত পা গুটিয়ে দিয়ে বসবা যে আমি সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করব, আর কৃষ্ণ আমাকে মুখের মধ্যে এসে খাওয়ার জুটাই দিয়ে যাবে, এইটাকে ভক্তি বলে না, এইটাকে ভগবত ভক্তি বলে না। হ্যাঁ ভক্তিটা হবে, কৃষ্ণ আসবে খাওয়াবে, যদি ভজনটা তোমার সেই পর্যায়ে হতে পারে। রঘুনাথ গোস্বামী করেছিলেন না, সারাদিন রাধাকুণ্ডের তীরে বসে বসে ভজন করেছেন, মাথার উপরে একটা কুটিয়া নাই, সাক্ষাৎ রাধারানী এসে মাথায় নিজের অঞ্চলের ছায়া দিয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন। আপনি ভজনটা সেই পর্যায়ের করতে হবে, কিন্তু সেই পর্যায়ে না গিয়ে আপনি এখনই গাছের আগায় উঠে বলছেন আমাকে রাধারানী খাবার জোটাবে, হবে? কর্মটাও তো করতে হবে, কিন্তু ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে। জয় রাধে নিতাই গৌর হরিবোল। এই কারণে বললেন ভক্তিজাত অনর্থ। ভক্তি জীবনে যখন অহংকার চলে আসে, ভক্তি জীবনে যখন অহমিকা চলে আসে, আত্ম অহংকার চলে আসে, বলছে সেই জায়গায় ভক্তি জীবনটাও কৃষ্ণ প্রাপ্তিতে বাধা হয়ে যায়। এটা আমার কথা নয় গো, এগুলো মহাজনদের কথা, পড়ে নিবেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীদের, হ্যাঁ তার লেখা গ্রন্থগুলো পড়বেন, কত সুন্দর করে উপস্থাপন করেছেন, কত সুন্দর করে লিখে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। আপনারা পড়বেন সেই মহাজনদের বাণীগুলো, মহাজনদের। আমাদের পরমশ্রদ্ধেয় বাবা মহারাজের একটা হস্তলিখিত গ্রন্থ আছে, ভক্তির ক্রম বিকাশের অন্তরায়। যদি কারো কাছে সংগ্রহ থাকে পড়বেন, যদি সংগ্রহে না থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেটা আনাই দেবার ব্যবস্থা করব। কিন্তু গ্রন্থখানা অমূল্য রতন, সাক্ষাৎ অনন্ত দাস বাবাজি গ্রন্থখানাকে সিগনেচার করে দিয়েছেন। রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত, সেই গ্রন্থের মধ্যে লেখা আছে আমাদের ভক্তি জীবনে কি কি বাধা হতে পারে, কেমন কেমন বাধা আসতে পারে, কি কারণে মানুষ ভক্তি পথ থেকে দূরে সরে যায়। এত সুন্দর করে বাবা মহারাজ ব্যাখ্যা করেছেন। পড়তে 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 যদি কাজে লাগাতে পারেন নিশ্চিতভাবে সিদ্ধ মহাত্মায় রূপান্তরিত হবেন। যদি ওই বিষয়বস্তুগুলোকে, যদি খালি পড়লে তো হবে না, বিষয়বস্তুগুলোকে ধারণ করতে হবে। এই কারণে বললেন মহারাজ ভক্তিজাত অনর্থ। ভক্তিজাত অনর্থ কি বললেন? যে ভক্তি জীবনে যদি কোন রকমের অহংকার চলে আসে, সেই ক্ষেত্রে ভক্তিটাও কৃষ্ণ প্রাপ্তিতে বাধা হয়ে যায়। কেন? বলছেন ভগবান তো দর্প সহ্য করে না, ভগবান তো দর্পহারী মধুসূদন। এই কারণে বললেন মহারাজ যে এই অনর্থ নিবর্তন করতে হলে কি করতে হবে? সেই শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। আবার কি বলছে? আবার একটি অনর্থ কি হয় জানেন? আপনার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, আর অন্য বৈষ্ণবের ভোল্টেজ হচ্ছে 36 ভোল্ট। যদি ওই হাই পাওয়ার বৈষ্ণবের প্রণাম আপনি গ্রহণ করেন, আপনার ভোল্টেজ থাকবে এখানে বৈষ্ণব, উল্টো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে।
এই যে সবাই সবাইকে প্রণাম করছি, সবাই সবাইকে বিনিময় করছি, বলছে এর দ্বারাও বৈষ্ণব অপরাধ হয়ে যেতে পারে। যদিও সবার মানসিকতা সেরকম থাকে না, সবাই সবাইকে বৈষ্ণব গুরু বৈষ্ণব জ্ঞানেই করছে, কিন্তু জানেন এর দ্বারা ওই পরবর্তী ব্যক্তিটির সর্বনাশ হয়ে যায়। যা কিছু আছে, যা কিছু সঞ্চিত আছে, সকল কিছু বিনষ্ট হয়ে যায়। এই কারণে বললেন যে এইরকম করে, হ্যাঁ, দেখবেন উঁচু 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 মহাত্মারা যারা রয়েছেন, উচ্চকোটি মহাত্মারা, এরা ভক্তদের সহজে প্রণাম গ্রহণ করে না। বলছে ব্রজের ধুলি গড়াগড়ি যাবে, ঠিক আছে, বৈষ্ণব চলে যাবার পরে ওই ধুলায় গড়াগড়ি যাও। বৈষ্ণবের চরণ যুগল বাইরে থাকে, সেই জুতো থেকে চরণ ধুলি না, ওইটাও চরণ ধুলি, পায়ে পরেই যে নমস্কার দিতে হবে এমন কোনো কথা নাই। এতে কিন্তু অর্থের অনর্থ হয়ে যায়, এই কারণে পারমার্থের অনর্থ হয়ে যায়। এই কারণে বললেন মহারাজ এগুলো কিন্তু আমাদের বৈষ্ণব সমাজে তো দেখা যায় কি জানেন, আমরা প্রণাম দেই কম, আগে গ্রহণ করার জন্য ব্যস্ত থাকি, অর্থাৎ লোকে আমাকে প্রণাম করবে। হ্যাঁ, আসো আসো, আগে চরণটা বাড়াই দিই, জানি তাই, যদি এই যে মনে হচ্ছে একজন আসবে প্রণাম করবে, চরণটাকে আগে বাড়াই দিচ্ছি। আমরা সেবক হওয়ার আগে সেব্য হওয়ার কথা চিন্তা করি। যোগ্যতা অর্জনের আগে আমরা, অধিকার অর্জনের আগে আমরা অনধিকার চর্চা করি, যার কারণে বৈষ্ণব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যুবক ভক্তগুলোর মধ্যে বেশি দেখা যায় যারা ইয়ং ভক্তি জীবন পালন করছে, হয়তো 2 দিন বা 5 দিন বা 10 দিন হয় নাই তারা ভক্তি জীবনে আসছেন, যেইটা তাদের অধিকারের মধ্যে পড়ে না তারা সেইটাও করছে। হ্যাঁ, ঠিক করে এখনো পেটের মধ্যে থেকে পূর্ব আশ্রমের আহারের গন্ধ যায় নাই, এখনই অন্ন ভোগ লাগাচ্ছে। এগুলো কি অনর্থ নয়? আর আপনারাও তাদেরকে ধরে আইন না এই সমস্ত সেবাগুলা করান। এখনো ঠিক করে দেখা গেল যে দীক্ষা হয়নি, অথবা দীক্ষা হলেও সকল মন্ত্র প্রাপ্ত হয় নাই, তাদেরকে নিয়ে ভোগের মন্দিরে ঢুকাই দিলেন ভোগ লাগার জন্য। এটা কি হয়? বলছে এতে পারমার্থের অনর্থ হয়। আর কি? হ্যাঁ, অর্থের দিকে লোভ। এইটা তো বৈষ্ণব সমাজে বা ভক্ত সমাজে, বিশেষ করে ইয়ং ভক্তদের মধ্যে বেশি দেখা যায়। অর্থের জন্য কাজ করা, অর্থের জন্য ভগবত সেবা করা, হ্যাঁ, অর্থ পাবে, অর্থ লাভের আকাঙ্ক্ষা, এতে ভগবত ভক্তি কি বলেন যে এগুলো ভক্তি জীবনে বাধা। এই কারণে বললেন বৈষ্ণব অপরাধ সৃষ্ট হয়ে যায়, হ্যাঁ, ব্রহ্মাণ্ড, হ্যাঁ, এই কারণে বললেন অনর্থ নিবর্তন ভক্তি জীবনে এই বিষয়গুলো যদি থাকে, বলছেন সেইখানে ভক্তি জীবনও কৃষ্ণ ভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এগুলো হলো ভক্তিজাত অনর্থ। এখন বললেন মহারাজ তাহলে এই অনর্থ থেকে নিবৃত্ত কিভাবে হব? আপনি তো অনর্থের কথা বললেন, এবার এই অনর্থ থেকে কিভাবে নিবর্তন হবে, কিভাবে অনর্থ থেকে মুক্তি পাবো সেইটা তো বলতে হবে। এই কারণে বলছেন যদি অনর্থ থেকে মুক্তি পেতে হয় তাহলে চাই সৎ গুরুদেবের কৃপা। নিতাই গৌর হরি বল। যদি অনর্থ থেকে মুক্তি পেতে হয় তবে চাই কি? সদ্গুরুদেবের কৃপা। এই সদ্গুরুদেবের কৃপায় কেবলমাত্র ত্রিবিধ অনর্থ থেকে মুক্ত পাওয়া যায়। যদি গুরুচরণে সমর্পিত হয়ে গুরুবাক্য উপদেশগুলোকে পালন করেন এবং সেই গুরুদেবের ক্রিয়াকর্মগুলোকে পালন করেন, আশ্রমের ক্রিয়াগুলোকে পালন করেন, বলছে তবে অনর্থ থেকে নিবর্তন হবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ গুরু করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্মে যায়। নিতাই গৌর হরিবল। বললেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। বলছেন এই মালি হইয়া গুরু বীজ করে আরোপণ। গুরুদেব মালি হয়ে হৃদয় বক্ষমূলে ওই বীজকে আরোপণ করেন। কি বীজ? কৃষ্ণ প্রেমের বীজ, কৃষ্ণ ভক্তির বীজ। এবং সেই বীজ কি হয়? বলছে বীজ অঙ্কুরিত হয় কিসের মাধ্যমে? সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের মাধ্যমে। সেই বীজ কি হয়? বলছে সেই বীজ বারে, হ্যাঁ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন, উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদ নাহি পরব্রহ্মে পায়। তবে যায় তদুপুরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোপণ। বলছে ওই বীজ বড় হতে 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 কোথায় চলে যায়? সেই বিরজা ব্রহ্মলোককে ভেদ করে কোথায় চলে যায়?
গোলক বৃন্দাবনে চলে যায়। আর যখন গোলক বৃন্দাবনে চলে যায় তখন ওই কল্প বৃক্ষে, দ্যাটস নেম ইজ ডিজার্ট ট্রি, মানে ভক্তি বৃক্ষ, এই ভক্তি বৃক্ষে, এই কল্প বৃক্ষে কে আরোপণ করে? বলছে কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম হল, ইহা মালি সেচে শ্রবণ কীর্তনাদি জলে। বলছে ওই ওই বৃক্ষ যখন বড় হয়, যখন বৃন্দাবনে যায়, তখন ওই বৃন্দাবনে সাক্ষাৎ ভগবান সেই বৃক্ষে আরোহণ করে, এবং ওই বৃক্ষের মধ্যে যেই কৃষ্ণ প্রেম রূপী ফল ধরে, সেই ফলগুলোকে, প্রেম ফলকে আহরণ করেন কে? বলছেন সাক্ষাৎ ভগবান। বললেন তাহলে আচ্ছা, গাছের সঙ্গে তুলনা করলেন মহারাজ, গাছে তো অনেক সময় দেখা যায় ফল নষ্ট হয়ে যায়, ফুল নষ্ট হয়ে যায়, তাহলে বৃক্ষে মূলের ফল ফুল কি নষ্ট হতে পারে না? আলবাত পারে। বলছে কিভাবে নষ্ট হয়? বলছে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপরে পরে ছিন্ডে তার শুকি যায় পাতা। নিতাই গৌর হরিবোল। দেখুন বলছেন ওই ফল নষ্ট হয়, ওই ফুল নষ্ট হয় কিভাবে? বলছে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়। বা বৈষ্ণব অপরাধ বড় ডেঞ্জারাস, বৈষ্ণব অপরাধ বড় ডেঞ্জারাস, খুব বিপজ্জনক ভগবত ভক্তি জীবনে। হ্যাঁ, বলছে হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধী নাহি কোয়ে রাম। যদি হরিস্থানে কোনো অপরাধ হয় তাহলে সেই হরিস্থানের অপরাধ চলে যাবে কিভাবে? হরি নামের দ্বারা। যদি ভগবানের চরণে কোনো অপরাধ হয় তাহলে সেইটা নষ্ট হয়ে যাবে হরি নামের দ্বারা। কিন্তু মহারাজ যদি কোনো বৈষ্ণব চরণে অপরাধ হয়, বলছে সহজে বৈষ্ণব অপরাধের থেকে মুক্তি নাই। বৈষ্ণব অপরাধকে মহাজন বললেন পাগলা হাতির মতো। কি হাতি? পাগলা হাতি। বলছে পাগলা হাতি কি? বলছে পাগলা হাতি, হাতি যখন পাগল হয়ে যায় তখন অরণ্যকে ধ্বংস করে দেয়। ঠিক তদ্রূপ কারো মধ্যে যদি বৈষ্ণব অপরাধ থেকে যায়, বলছে কৃষ্ণ ভক্তিরূপী যে অরণ্য, যে দুর্ভাগাস গুরুদেব যে বীজ বপন করে দিয়েছেন, ওই বৈষ্ণব অপরাধের পাগলা হাতি ওই বীজকে নষ্ট করে দেয়। এই কারণে বললেন যে কারো চরণে যেন বৈষ্ণব, ভগবান বৈষ্ণবকে খুব ভালোবাসেন। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, ওই গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দের হৃদয়ে কার বিশ্রাম? ভগবানের বিশ্রাম, বৈষ্ণবের বিশ্রাম। আর বৈষ্ণবের হৃদয়ে কার বিশ্রাম? ভগবানের বিশ্রাম। জয় রাধে। সচিমাতারও বৈষ্ণব অপরাধ হয়েছিল, সেই সচিমাতার বৈষ্ণব অপরাধ থেকে সাক্ষাৎ সচিমাতাকেও কিন্তু মহাপ্রভু নিস্তার দেয়নি। মা সচি, তোমার তো অদ্বৈতের চরণে অপরাধ হয়েছে, তুমি তো কৃষ্ণ প্রাপ্তি হবে না, তোমার তো কৃষ্ণ প্রাপ্তি হবে না। কোথায় বলেছেন? আপনারা চৈতন্য ভাগবত পড়বেন, যদি কারো গৃহে থাকে চৈতন্য চরিতামৃত পড়বেন কবিরাজ গোস্বামী পাদের, কিন্তু চৈতন্য চরিতামৃত অপেক্ষা চৈতন্য ভাগবতে অধিক গৌরলীলা বর্ণনা করা আছে। এই কারণে চৈতন্য ভাগবত পড়বেন। এই চৈতন্য ভাগবতে মহাপ্রভু যখন তার সাত প্রহরিয়া ভাবাবেশকে প্রকাশ করেছিলেন, জয় রাধে নিতাই গৌর হরিবোল, যখন এই সাত প্রহরিয়া ভাবাবেশকে তিনি প্রকাশ করেছিলেন, শ্রীবাসের গৃহে শ্রীবাস কীর্তন করছেন, হরিগুণ গান গাইছেন। শ্রীবাসের গৃহে গিয়ে যে শ্রীবাসের সেবিত নারায়ণ, সেই নারায়ণের যে খট্ট মানে খাট, প্রেমসে বলুন রাধে রাধে, নারায়ণের যে খাট, এই খাটের উপর গিয়ে মহাপ্রভু বসে পড়েছেন। মহাপ্রভু বসে শ্রীবাসকে ডেকে ডেকে বলছেন, আকর্ষিয়া কহে শ্রীবাসকে, কি বললেন? যে ও শ্রীবাস, এই আমি আসলাম তোমার নারায়ণের খাটে বসলাম। শ্রীবাস তো বুঝতে পেলেন না। হ্যাঁ, নারায়ণের খাটে প্রভু বসেছেন। শ্রীবাস মনে মনে চিন্তা করলেন, এই কি প্রভুর রূপ, সাক্ষাৎ ভগবানের খাটে প্রভু বসেছেন। অন্যান্য ভক্তগণ সমবেত হয়েছেন। শ্রীবাসকে ডেকে ডেকে বলছেন, শ্রীবাস, আজকে আমি তোমার গৃহে ভাবাবেশ প্রকাশ করব। মহাপ্রভু পূর্ব ভাবে আবিষ্ট হলেন, অর্থাৎ গৌর স্বরূপ হতে তিনি আজকে কৃষ্ণ ভাবে আবিষ্ট হলেন। সেই সাত প্রহরিয়া ভাবাবেশে চৈতন্য ভাগবতের সপ্তদশ পরিচ্ছদে দেখবেন
সাত প্রহরিয়া ভাবাবেশে মহাপ্রভু একে একে ভক্তদেরকে ডেকে নিজের ভাব এবং তাদের স্বরূপগুলোকে প্রকাশ করতেছিলেন। বাসুদেব মুকুন্দ দত্তকে ডেকে ডেকে বলছেন, মুরারি গুপ্তকে ডেকে বলছেন, অদ্বৈত আচার্য শ্রীবাসাদি ভক্তগণকে ডেকে ডেকে তাদের স্বরূপ জিজ্ঞাসা করছেন, স্বরূপ বলছেন। মুরারিকে ডেকে ডেকে বলছেন, হ্যাঁ, শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি প্রশ্ন করলে না যে আমি কেন তোমার খাটে উঠলাম? শ্রীবাস বললেন, প্রভু আপনি তো মহাপ্রভু, আপনি তো জগৎজীবের কারণ, একমাত্র পতিত পাবন, আপনি বসতেই পারেন। বলছেন, না না শ্রীবাস, তুমি তো জন্মে জন্মে আমার দাস, আর আমি তো জন্মে জন্মে তোমার প্রভু। এতকাল তুমি যাকে ডেকেছ সেই হরিনারায়ণ হরি বিষ্ণু, সেই শুক্লাম্বরধরম বিষ্ণুম শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনম ধ্যায়েৎ সর্ববিঘ্ন প্রশান্তয়েৎ। এতদিন তুমি যাকে দেখেছ বিষ্ণু রূপে, যাকে তুমি পরম প্রভু বলে ডাকো, সেই নারায়ণকে জানো? বলছে, শ্রীবাস দেখো আমার দিকে। ওই নারায়ণের খাটের উপরে বসে সাক্ষাৎ মহাপ্রভু, তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ ধারণ করলেন। মহাপ্রভু এসে শ্রীবাসকে দর্শন দিলেন, বলছেন, শ্রীবাস তুমি মনে করে দেখো, এই আমি তো তোমার সেই হরিনারায়ণ, আর তুমি কি জানো? বলছে, শ্রীবাস তুমি নিজেকে চিনতে পারো নাই? বলছেন, তুমি তো আমার ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি। সমগ্র জগতে ঘুরে ঘুরে যে নারায়ণ নারায়ণ করে কৃষ্ণ নামকে প্রচার করো, বিষ্ণু নামকে প্রচার করো, বিষ্ণু ভক্তিকে প্রচার করো, সেই জগৎগুরু ব্যাসদেবের গুরু তুমি। শ্রীবাস তুমি কি পূর্বস্মৃতি ভুলে গেছো? আমি তোমার নারায়ণ, কিন্তু তুমি তো আমার ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাস। সঙ্গে সঙ্গে শ্রীবাস গিয়ে প্রভুর চরণে পড়ল, প্রভু আমি চিনতে ভুল করেছি, তবে এখন আর ভুল হচ্ছে না, এখন আমার উপলব্ধি হচ্ছে যে তাই তো আমি বলি যে তোমার প্রতি আমার কেন এত প্রেম, কেন এত প্রেম। আর কারণ কি? বলছে, তুমি তো আমার জন্মে জন্মের প্রভু। অদ্বৈতকে ডেকে ডেকে বলছেন, হ্যাঁ, মুরারি গুপ্তকে ডেকে বলছেন, ও মুরারি। ভক্তরা প্রণাম করছেন, প্রভু শঙ্খচক্র গদাপদ্মধারী রূপ নিয়েছেন, সাক্ষাৎ মহাপ্রভু। সবাই এসে এসে প্রণাম করছেন, মুরারি এসে প্রণাম করছেন। মুরারিকে ডেকে ডেকে, মুরারি দূরে বসে আছেন, মুরারিকে ডেকে ডেকে বলছেন, কি মুরারি তোমার এই ভক্তিতে রস আসে না? রাম রাম করতে করতে মুরারি এসে বলছেন, প্রভু আমি তো রাম ভক্ত, বিষ্ণু ভক্তিতে আমার রতি নাই, শঙ্খচক্র গদাপদ্মধারী তো আমার ইষ্ট নয়। বলছে, মুরারি তুমি কি ভুলে গেছো? ও মুরারি তুমি কি ভুলে গেছো তুমি কে? বলছে, মুরারি একটু ভালো করে দেখো তো তুমি কে। সঙ্গে সঙ্গে মুরারি গুপ্ত কাছে এলেন এবং মুরারির সামনে চতুর্ভুজধারী নারায়ণ অর্থাৎ মহাপ্রভু, তিনি ধনুক এবং তীর নিয়ে ত্রেতার রামচন্দ্র রূপে মুরারিকে দর্শন দিলেন। সঙ্গে সঙ্গে মুরারি এসে প্রণাম করলেন, প্রভু আমার বোধগম্য হয়ে গেছে যে তুমি আমার জন্মে জন্মে প্রভু, তুমি আমার সেই রাম। বলছে, মুরারি তাহলে আমি যদি তোমার রাম হই, তুমি কে জানো? তুমি কে বলো তো? তোমার স্বরূপকে কি তুমি চিনতে পেরেছো? দেখুন মহাপ্রভু ধরে ধরে স্বরূপ উপলব্ধি করাচ্ছে, কে কোন স্বরূপে ছিল, কে কোন স্বরূপে প্রভুকে ভজন করেছে। দেখুন কত সুন্দরভাবে বললেন। মুরারি এসে বলছেন, প্রভু আপনি তো আমার প্রভু, আপনি তো আমার নাথ। বলছেন, আমি যদি হই জানকী নাথ, আমি যদি হই জানকী নাথ, তাহলে মুরারি তুমি কে জানো? বলছো, তুমি হচ্ছ আমার ভক্ত শ্রেষ্ঠ বীর হনুমান, তুমি আমার ভক্ত শ্রেষ্ঠ বীর হনুমান। সঙ্গে সঙ্গে মুরারি এসে প্রভুকে প্রণাম করলেন। এবার কে এলেন জানো? মহাজন বলছেন, এবারে হ্যাঁ একে একে অদ্বৈত শিবাসাদি ভক্তগণ এলেন। তারপর এলেন শুক্লাম্বর ব্রহ্মচারী, দূর হতে দাঁড়িয়ে আছে হাত জোর করে। মহাপ্রভু সাত প্রহরিয়া ভাবাবেশ প্রকাশ করছেন। দূর হতে শুক্লাম্বর ব্রহ্মচারী এলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী প্রণাম করছেন প্রভুকে। প্রভু শুক্লাম্বরকে ডেকে ডেকে বলছেন, শুক্লাম্বর তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি কাছে আসো। বলছেন, প্রভু হ্যাঁ, বলছেন, প্রভু আপনার সম্মুখে যেতে যে আমার লজ্জা হচ্ছে, আপনার সামনে যেতে যে আমার কষ্ট হচ্ছে। কেন জানেন? কারণ প্রভু আপনার সম্মুখে যাবার মতো অতটা ভজন যে আমার মধ্যে এখনো তৈরি হয়নি। বলছে, শুক্লাম্বর তোমার পুটুলির মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, এগুলো কি গো?
বলছেন প্রভু আপনার সেবার জন্য কিছু এনেছিলাম, কিন্তু এখন হৃদয়ের ধারণা যে আপনার ভক্তরা আপনাকে এতভাবে ডাকে, এতভাবে এত কিছু দেয়, আর আপনি তো এখন শুধু প্রভু নন, এখন আপনি মহাপ্রভু। আপনাকে জগতের কত ভক্ত কত কিছু দিয়ে আপনাকে ডাকে, কিন্তু প্রভু আমি তো এনেছিলাম ওই কাপড়ের আঁচলে করে কি জানো, বলছে খুদ ভাজা। কি ভাজা গো? খুদ ভাজা। কিন্তু প্রভু এখন মনে হচ্ছে যে ওই সেবার বস্তু আপনার সেবায় লাগবে না। শুক্লাম্বরকে ডেকে ডেকে প্রভু বলছেন, শুক্লাম্বর তুমি এমনই ভাবে আগের জন্মেও করেছিলে, তুমি আমার কাছে আসতে চাওনি, তুমি আমাকে তোমার প্রদত্ত বস্তুকে দিতে চাওনি। বলছে কেন প্রভু, আমি আগের জন্মে কে ছিলাম? বলছেন শুক্লাম্বর তুমি এই জন্মেও তুমি আমার সঙ্গে বিরোধ করছো, তুমি আগের জন্মেও করেছো, তোমার কি মনে নেই সেই কথা? বলছে শুক্লাম্বর তুমি যে আগের জন্মে আমার প্রিয় ভক্ত সুদামা ছিলে, এই জন্মেও তুমি আমাকে খুদের চাল ভাজা দিচ্ছ না, আগের জন্মেও তুমি আমাকে খুদের চিপিটক চূর্ণ দিতে চাওনি, আমি তোমার কাছ থেকে কেড়ে কেড়ে খেয়েছি। তোমার কি মনে পড়ে না শুক্লাম্বর? তোমার কি মনে পড়ে না? এই দেখো আমি দ্বারকাধীশ কৃষ্ণ। এই বলে শুক্লাম্বরের সামনে বংশীধারী মুরলীধর হয়ে মহাপ্রভু দর্শন দিলেন। শুক্লাম্বর চোখের জল ফেলে দিয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভুকে প্রণাম করলেন। অদ্বৈত মাথা নত করে আছেন। অদ্বৈতকে ডেকে বলছেন, অদ্বৈত, সীতানাথ, সবাইকেই তো কত কিছু দিচ্ছি, কত কিছু প্রদান করছি, তোমার কি কোনো আকাঙ্ক্ষা নাই? তোমার কি কোনো আকাঙ্ক্ষা নাই? ও অদ্বৈত তুমি কি চাও? সীতানাথ তোমার কামনা কি? বলছে তুমি তো আমাকে এনেছ কিভাবে? ওই শালগ্রামে তুলসী জল দিয়ে আমাকে আহ্বান করেছ। জগত নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। ওরে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। হ্যাঁ, মহিমায় গুরু কৃষ্ণ এক। হ্যাঁ, মদন গোপালকে ডেকে ডেকে তুলসী শালগ্রামকে সাক্ষী রেখে তুলসী শালগ্রামে গঙ্গা জল এবং তুলসী দিয়ে তুমি পুজো করে আমাকে এনেছ। অদ্বৈত তোমার কি মনে পড়ে না? তুমি কি জানো না তুমি কে? তুমি তো আমার বৈকুণ্ঠবাসী সদাশিব, তুমি তো আমার বৈকুণ্ঠবাসী সাক্ষাৎ মহাবিষ্ণু। সঙ্গে সঙ্গে সদাশিব পূর্বস্মৃতি মনে করে তিনি নৃত্য করতে লাগলেন। কি বললেন জানো? বলছে এনেছি বলে সদাশিব ওই নাচে রে, আমি এনেছি বলে ওরে জগত ভুবন মাঝে, আমি এনেছি বলি এই যে আমার মদন গোপাল, ওরে শচী সুত গৌর হরি, বলি এই যে আমার মদন গোপাল, আমি এনেছি হরি। অদ্বৈত আচার্য তিনি নৃত্য করতে লাগলেন, বলছেন এই তো আমার মদন গোপাল, আমি পেরেছি প্রভু তোমাকে জগৎ মাঝারে আনতে। শিবাসকে ডেকে বলছেন, শিবাস তোমার কি কিছু আকাঙ্ক্ষা নাই? এতজন এত কিছু চাইছি, তোমার কোনো আকাঙ্ক্ষা নাই? শিবাস বলছেন, প্রভু আমার তো কোনো আকাঙ্ক্ষা নাই, তবে যদি কিছু দিতে হয় তবে আমাকে একটা জিনিস দাও। কি জানো? বলছেন যেইখানে যত্র স্থানে তোমার নাম গুণগান কীর্তন হবে। হ্যাঁ প্রভু গো, আজকে যেমন এই শ্রীবাসের গৃহে এসে নারায়ণের খাটিয়ায় বসে তুমি তোমার ভক্তগণের মাঝে 7 প্রহরিয়া ভাবাবেশকে প্রকাশ করেছ, যদি কিছু দিতে হয় তাহলে এই বর দাও, যেন জনমে জনমে আমি তোমার হই গো। বলি এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি জনমে জনমে যেন তোমার হই গো। প্রভু আমি যেন জনমে জনমে তোমার হতে পারি, এবং তুমি যেন সর্বত্র সব সময় এই আমার গৃহে মানে শ্রীবাস অঙ্গনে যেন বাস করো, এই বর তুমি আমাকে দাও। মহারাজ, মহাপ্রভু নিত্য 4টি স্থানে বাস করে।
এই চারটি স্থান ব্যতীত মহাপ্রভু কোথাও গমন করেন না, কোথাও যান না। জানেন চারটি স্থান কি? প্রথম হলো সচিমায়ের রন্ধন, যেইখানে সচিমাতার আহ্বান করে সচিমাতার ভাব নিয়ে প্রভুর জন্য রন্ধন সেবা হয়, মহাপ্রভু ওই স্থান ছেড়ে কোথাও যান না। দ্বিতীয় বললেন নিত্যানন্দের নর্তন, যেইখানে নিত্যানন্দের নৃত্য হয় অথবা নিতাই গুণ মহিমা কীর্তন করে যেইখানে ভক্তগণ নৃত্য প্রদর্শন করেন, মহাপ্রভু বললেন আমি জন্ম জন্মান্তরে ওই স্থানে বাস করি। এই কারণে দেখুন কৃষ্ণ ভক্তরা, আপনারা দেখে থাকবেন যে অন্যান্য ভক্তরা অনেক গান আদি কীর্তন আদি করে নিত্য কীর্তন প্রদর্শন করে, কিন্তু আমি ভক্তদেরকে নিয়ে আমি কিন্তু অধিক নিতাই কীর্তন করে তারপরে ভক্তদের সঙ্গে নৃত্য করি। কেন? কারণ ওই যে প্রভু বলেছেন যেইখানে নিত্যানন্দের নৃত্য হয়, যেইখানে নিত্যানন্দের কীর্তন হয়, আমি চৈতন্য, আমি গৌরাঙ্গ সেইখানে বাস করি। এই কারণে মহাপ্রভু বললেন নিত্যানন্দের নর্তনে। আরেকটি অঙ্গনে, আরেকটি জায়গায় বাস করে, কোথায়? বলছেন রাঘবের ভবনে। মহাপ্রভুর একজন ভক্ত নাম হচ্ছে রাঘব পণ্ডিত। এই রাঘব পণ্ডিতের ভবনে মহাপ্রভু নিত্য বাস করে। কেন গো? ওই যে ঝালি সমর্পণের দিন মহাপ্রভু রাঘব পণ্ডিতকে কথা দিয়েছিলেন, রাঘব আমি তোমার ভবন ছেড়ে কোথাও যাব না। সেই থেকে রাঘব পণ্ডিতের গৃহে, রাঘব পণ্ডিতের ভবনে আজও প্রভু বাস করে। আর কোথায় বাস করে? শ্রীবাসের গৃহে, শ্রীবাসের আঙ্গিনায়। শ্রীবাসের আঙ্গিনায় কেন? বলছে এই যে নাম সংকীর্তন যজ্ঞ কোথা থেকে শুরু হয়েছে জানেন? শ্রীবাসের আঙ্গিনা থেকে। আমরা আজও মধ্যাহ্নে মহাপ্রভুর নামে ভোগ রাগ করি, কোথায় গাই জানেন? শ্রীবাসের অঙ্গনে। কেন? কারণ মা মালিনী আর শ্রীবাস ঠাকুর ওই নিতাই গৌর সীতানাথকে নয়ন জলে ভাসিয়ে সেবা দিয়েছিলেন। মহাপ্রভু সাত প্রহরিয়া ভাবাবেশে শ্রীবাসকে কথা দিয়েছিলেন, শ্রীবাস যেইখানে তোমার অঙ্গন আমন্ত্রণ করে তোমার আঙিনার ভাবে আমার ভোগ মহোৎসব হয়, সেইখানে আমি আমার নিত্য পার্শ্বদেরকে নিয়ে বাস করব সদা সর্বদা সর্বকালের জন্যে। এই কারণে বললেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গন ব্যতীত কোথাও যান না, ত্যাগ করে যান না। তো মহাপ্রভুর চারটি নিত্য নিবাস কোথায়? সচিমায়ের রন্ধন, নিত্যানন্দের নর্তন, রাঘবের ভবন এবং শ্রীবাসের অঙ্গন। এই চারটি স্থানে মহাপ্রভু নিত্য নিবাস করেন। শ্রীবাসকে বর দিলেন, শ্রীবাস নতজানু হয়ে প্রভুকে প্রণাম করলেন। হঠাৎ করে প্রভুর মুখে শোনা গেল শ্রীধর কই, শ্রীধর, শ্রীধর, আমার শ্রীধর কই। মহাপ্রভু জোরে জোরে ভাবাবেশে চিৎকার করতে লাগলেন, আমার শ্রীধর কোথায়? প্রভু কথা বলতে লাগলেন, বলতে 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 মহাপ্রভু বলছেন এখন শ্রীধরকে তো কেউ চিনে না। শ্রীধরকে বলছে খোলা বেচা শ্রীধর, অর্থাৎ যিনি সেই কলার মোচা পেরে, যার কাছ থেকে কলার মোচা নিয়ে মহাপ্রভু খেয়েছিলেন, সেই ভক্ত শ্রীধর। কিন্তু শ্রীধরকে তো কেউ চিনে না। মহাপ্রভু যখন শ্রীধর শ্রীধর বলে ক্রন্দন করতে লাগলেন, সবাই এসে বললেন প্রভু শ্রীধরকে, শ্রীধরকে। বলছে তোমরা শ্রীধরকে চিনো না? তোমরা শ্রীধরের সম্বন্ধ জানো না? বলছে আরে সে তো আমার জন্ম জন্মান্তরের ভক্ত, তোমরা শ্রীধরকে চেনো না? বলছে প্রভু শ্রীধর নামে কে আছে? বলছে চলে যাও নবদ্বীপের বাইরে, নগরের অন্তে গিয়া থাকি হবসিয়া, যে মোরে ডাকয়ে তারে আনিও ধরিয়া। যাও যাও, চলে যাও, নগরের অন্তে চলে যাও। নগরের অন্তে গিয়ে দেখো কাঙাল হয়ে জগতের সকল কিছুকে বিসর্জন দিয়ে হা গৌর বলে নয়ন জলে গৌর গৌর করে ভাসছে। ওই নগরের অন্তে গিয়ে দেখো আমার কোনো ভক্ত গৌর গৌর বলে ক্রন্দন করছে, আর সকল বিষয়ে বাসনাকে নিবৃত্ত করে এক মনে এক টানে বসে শুধু হা গৌরাঙ্গ, হা গৌর বলে কাঁদছে। তোমরা চলে যাও ওই নগরের অন্তে গিয়ে এই গৌর বলা ঠাকুরকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সবাই চলে গেলেন। গিয়ে দেখছেন সত্যি সত্যি ওই অঝর নয়নের বাড়ি বর্ষণ করে কোনো এক ভক্ত বসে বসে হা গৌর, হা গৌর, হা গৌর, হা প্রাণ গৌর বলে কাঁদছেন। সবাই গিয়ে ভক্ত শ্রীধরকে নিয়ে এলো। শ্রীধর প্রণাম করলো প্রভুকে। প্রভু বললেন শ্রীধর
তুমি কি আমাকে চিনতে পেরেছো? এই যে দেখো, আমি যে শচীসুত গৌরহরি, তোমার কাছ থেকে কত কলার মোচা পেরে খেয়েছি, কত কলার মোচা চেয়ে চেয়ে খেয়েছি। শ্রীধর, আমি কখনো তোমাকে অর্থ দিতে পেরেছি, কখনো অর্থ দিতে পারিনি। আমার প্রতি তোমার রাগ নাই তো শ্রীধর? ও শ্রীধর, আমার প্রতি তোমার রাগ নাই তো? ও শ্রীধর। শ্রীধর বললেন, প্রভু, হ্যাঁ, শ্রীধর পণ্ডিত গঙ্গার পূজা করতেন। যেই গঙ্গা পূজা হো তুমি, ওরে আমি তার পিতা, সত্য সত্য তোমারে কহিল এই কথা। শ্রীধরকে বলছেন, শ্রীধর, আমার প্রতি তোমার রাগ নাই তো? তুমি জানো আমি তোমার কাছ থেকে কলার মোচা পেরে কেন খাইতাম? কারণ শ্রীধর, আমার তো কলার মোচার প্রতি লোভ নাই। লোভ কিসের প্রতি জানো? ওই যে তুমি যে প্রেম ভক্তি ভরে আমাকে ডাকো, ওই প্রেমের প্রতি তো আমার লোভ। মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন ভ্রমণে গিয়েছিলেন, সেইখানে একজন ব্রাহ্মণ বিপ্র ছিল। এই ব্রাহ্মণ বিপ্র প্রতিদিন গীতা পাঠ করতেন। গীতা পাঠ করতেন আর অঝোর ধারায় নয়ন জলে কান্না করতেন, ক্রন্দন করতেন। মহাপ্রভু গিয়ে বিপ্রকে বলে, ও বিপ্র, তুমি যে গীতা প্রতিদিন পড়ো, এই গীতার অর্থ কি তুমি বোঝো? বলছে, প্রভু, আমি তো মূর্খ, আমি তো লেখাপড়া জানি না, আমি তো সংস্কৃত উচ্চারণ জানি না, ভগবান যে কি লিখেছে তা বোঝার সাধ্য আমার নাই। বলছে, তাহলে বুঝো না যেহেতু, পড়তে পারো না যেহেতু, নয়ন জলে গীতাটাকে বুকে জড়িয়ে এত ক্রন্দন কেন করো? সঙ্গে সঙ্গে প্রভুকে উত্তর দিলেন ব্রাহ্মণ। বলছে, প্রভু, আমার তো ধন নাই, জন নাই, বিদ্যা নাই, কিন্তু আমি কেন কাঁদি জানো? কারণ আমি এই ভেবে কাঁদি, ওই যে গীতার উপরে একখানা ছবি দেওয়া আছে, ভক্ত আমার রথের মধ্যে চড়ে আছে, আর ভগবান রথের সারথি। ভগবান রথের সারথি হয়ে ভক্তকে বহন করে নিয়ে যাচ্ছে। ভক্ত ভগবানের প্রতি কতটা প্রেম থাকলে ভগবান সাক্ষাৎ ভক্তের রথের সারথি হতে পারে? প্রভু, আমি তো হতে পারলাম না, এই বিরহ জ্বালায় আমার হৃদয় যে জ্বলে পড়ে যায়। তাই ওই গীতাকে আমি বুকে আশ্রয় করে আমি 2 ফোঁটা নয়নের জল দিয়ে চেষ্টা করি যেন জন্ম জন্মান্তরে ওই অর্জুনের মতো ভক্ত হয়ে যেন ভগবত প্রেম ভক্তিকে অর্জন করতে পারি। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বিপ্রকে জড়িয়ে ধরে বললেন, বিপ্র, ব্রাহ্মণ বিপ্র, তুমি তো প্রকৃত পক্ষে গীতার অর্থ বুঝতে পেরেছ। বলছে, কে বলেছে গীতার মধ্যে প্রেম নাই? বলছে, এই তো যারা রসশ্রোতা, যারা রসিক ভক্ত, তারাও গীতার মধ্যে প্রেমকে খুঁজে পেতে পারে। তো মহাপ্রভু তো প্রেমের কাঙাল, যিনি প্রেম দিয়ে ডাকেন, যিনি ভক্তি দিয়ে ডাকেন। শ্রীধরকে বলছেন, শ্রীধর, আমি তোমার কলার মোচা কেন খাই জানো? কারণ আমি তো তোমার প্রেমের টানে তোমার কাছে যাই। কখনো টাকা দিতে পারি, কখনো টাকা দিতে পারি নাই। ও শ্রীধর, তুমি আমার প্রতি রাগ করো নাই তো? বলছেন, প্রভু, হ্যাঁ। মহাপ্রভুকে বলছেন যে একদিন গেলেন, মহাপ্রভুকে বললেন, প্রভু, আমার কলার মোচার দাম হয় 2 টাকা, আর তুমি আমাকে দাও 50 পয়সা, তার চাইতে দেওয়ারই প্রয়োজন নাই, তুমি বিনা টাকায় নিয়ে যাও। তখন প্রভু ডেকে ডেকে বলছেন যে, তুমি টাকা দিয়ে কি করবে শ্রীধর? তুমি তো বৈরাগী, তুমি তো ভক্ত, তুমি তো বৈষ্ণব, তুমি তো প্রভুকে দিয়ে সেবা করো, এত টাকা অর্থ করে দিয়ে কি করবে? তখন শ্রীধর বলছেন, প্রভু, আমি গঙ্গার সেবক, আমি গঙ্গা দাস, প্রতিদিন গঙ্গাকে না দিয়ে আমি কোনো কিছু গ্রহণ করি না। সেদিন মহাপ্রভু বললেন, তুমি কি জানো আমি কে? ও শ্রীধর, তুমি জানো আমি কে? বলছেন, প্রভু, আপনি তো আমাদের সচিত গৌরহরি, জগন্নাথ মিশ্রের ছেলে। বলছে, না, ওই যেই গঙ্গার জন্য তুমি, যে গঙ্গাকে তুমি ডাকো, যে গঙ্গার জন্য তুমি পূজার সামগ্রী প্রতিদিন যোগান করো, তুমি জানো ওই গঙ্গার পিতা হচ্ছে আমি। যে গঙ্গা পূজা হো তুমি, আমি তার পিতা, সত্য সত্য তোমারে কহিলাম এই কথা। শ্রীধর, যে গঙ্গার পূজা তুমি করো, বলছেন সেই গঙ্গার পিতা আমি। বলছে, কেন, কিভাবে? আপনারা জানেন গঙ্গা কার চরণ থেকে উৎপন্ন হয়েছে? ভগবানের চরণ থেকে। বলছে, গঙ্গা যার পদতলে ওই হর শিবে ধরে। গঙ্গা যার পদতলে, গঙ্গা কার পদ থেকে উৎপন্ন? বিষ্ণু পদ থেকে। বিষ্ণুর চরণামৃত হলো গঙ্গা। সদ্য বিনা সংহত্রী সজ্ঞ দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এই কারণে গঙ্গা স্নান, গঙ্গার জলে আসমন
করা বিধেয় কেন? কারণ গঙ্গার জল সাক্ষাৎ চরণামৃত। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রকে যখন কেবট মাঝি ওই নৌকায় বসিয়েছিল না, কেবট মাঝিকে কি বলেছিল রামচন্দ্র ভগবান? কেবট মাঝি কি বলেছিল ভগবানকে? যে ভগবান, তোমার চরণ ধূলির কৃপায় নাকি পাথর থেকে কোনো এক নারী মূর্তি সৃষ্টি হয়েছে। যদি তোমার ওই চরণ ধূলির কৃপায় আমার নৌকা থেকে এমন কেউ উৎপন্ন হয়ে যায়, তাইলে তো আমার জন্ম জন্মান্তরের আমার জীবনের জীবিকা বন্ধ হয়ে যাবে। তাই তুমি একটু মাতা সীতাকে নিয়ে ওই প্রস্তরের উপরে বসো, আমি একটু তোমার চরণ জলটা করে ওই চরণের ধুলাগুলোকে একটু ধুইয়ে দিই। সঙ্গে সঙ্গে লক্ষণ বললেন, কেবট যাও তাহলে গঙ্গা থেকে জল নিয়ে আসো। সঙ্গে সঙ্গে 2 ফোঁটা নয়নের বাড়ি ছেড়ে দিয়ে কেবট বলেছিলেন, ভাই লক্ষণ, ব্রহ্মা বিষ্ণুর চরণামৃত, ব্রহ্মা বিষ্ণুর চরণ ধুইয়েছিল, ভগবান বামনের চরণ ধুইয়েছিল, সেই চরণ থেকে গঙ্গার উৎপন্ন হলো। ওই জল তো উচ্ছিষ্ট, ওই জল তো ব্রহ্মার জল, ওই জল তো ব্যবহার হয়ে গেছে, আমি কেন অন্যের জল ব্যবহার করব তুমি বলতে পারো? লক্ষণ বলছেন, কেবট কি বোকার মতো বলছো? ব্রহ্মা ব্যবহার করেছে বলে তুমি সেই জল দিয়ে ধোয়াবে না? তাহলে জল কোথায় পাবে? আমানিয়া জল কোথায় পাবে? বলছে, প্রভু ওই গঙ্গা প্রভুর চরণ ধোয়াইল বলে নাম হইল গঙ্গা। বলছে, ওই গঙ্গা তো ব্রহ্মা ব্যবহার করলো, কিন্তু আমার প্রভু যে আমাকে সৃষ্টির পরে এই চোখে 2টি নয়ন গঙ্গা দিয়েছে, যদি আজ আমি গঙ্গা জলে না পারি, এই নয়ন গঙ্গা জলে আমি আমার প্রভুর চরণ ধৌত করে দেব। এ কারণে বলছেন, যার কাছে গঙ্গা নাই, যার কাছে তুলসী নাই, ওই মন তুলসী নয়ন জল দিয়ে যদি কেউ ভগবানকে সেবা দিতে পারে, বলছে সেই সেবাটা ভগবান তাড়াতাড়ি গ্রহণ করে। হ্যাঁ, ভক্তির ভক্তিত পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছমি। কেউ যদি ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল বলছে, সেইটা যোগান করার সামর্থ্য যদি না থাকে, তাহলে একটা মন তুলসী আর ওই চোখের জল দিয়ে যদি কেউ আমাকে ডাকে, বলছে আমি তার কাছে জন্ম জন্মান্তরে বাধা হয়ে থাকি। আজকে শ্রীধরের কাছে বলছে, শ্রীধর তুমি গঙ্গা পূজার জন্য তুমি অর্থ সঞ্চয় করছো? আরে আমি তো গঙ্গার পিতা, আমার সেবায় দিয়ে দিলে শত দেবতার পূজা হয়ে যায়। সঙ্গে সঙ্গে শ্রীধর প্রভুকে প্রণাম করলেন। প্রভু বললেন, শ্রীধর আর কি তোমার কিছু চাই না? তোমার কি বর চাই? হ্যাঁ, কি বর তোমার চাই? তুমি কিছু বর মাগো। তখন প্রভু বলছেন, প্রভু দিতে যদি হয় তাহলে এই বর দাও। কি জানো? বলছে, যেই ব্রাহ্মণ কারি নিল মোর খোলা পাতা, সেই ব্রাহ্মণ হোক আমার জন্মের জন্মের পিতা। কি বললেন দেখুন, শ্রীধরকে বলছেন, শ্রীধর তুমি তো আমার সারা জীবন আমাকে খোলা বেচা, আমি তোমাকে খোলা বেচা শ্রীধর নাম দিয়েছি, তুমি সারা জীবন কলার মোচা দিয়ে আমাকে সেবা করেছো, বলো আমি আজকে তোমাকে একটা বর দিতে চাই, কি বর চাও? শ্রীধর বলছেন, প্রভু বর যদি দিতে হয় তাহলে এই বর দাও। শ্রীধর বলো, এ প্রভু দেহ এই বর। হ্যাঁ, মাগো 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 পুনঃ পুনঃ বলে বিশ্বম্ভর। মহাপ্রভু বলছেন, চাও শ্রীধর, কি বর চাও তুমি? মাগো মাগো পুনঃ পুনঃ বলে বিশ্বম্ভর। শ্রীধর বলো, এ প্রভু দেহ এই বর। বারবার বলছেন, আর শ্রীধর বলছেন, প্রভু দিতে যদি হয় তাহলে এই বর দাও। কি বর? যে ব্রাহ্মণ কারি নিল মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ মোর হোক জন্ম জন্মনাথ। যেই ব্রাহ্মণ আমার কাছ থেকে ওই কলার মোচাকে কেড়ে কেড়ে খেয়েছে, সেই ব্রাহ্মণ যেন আমার জন্মে জন্মে নাথ হয়, আর আমি যেন ওই ব্রাহ্মণ ছেলের মানে ওই মহাপ্রভুর চরণ এবং মহাপ্রভুর ভক্তদের চরণ ধুলি হয়ে যেন থাকতে পারি। মহাপ্রভু বললেন, তথাস্তু। সময় চলে যাচ্ছে, অনেক বড় কথা, তাই আমি তাড়াতাড়ি টানছি। হ্যাঁ, এবার দেখছেন দূর হতে হরিদাস দাঁড়িয়ে আছে হাত জোর করে। হরিদাস তো ভক্ত শ্রেষ্ঠ নামাচার্য, শ্রীধরকে উদ্ধার করলেন, শ্রীধরকে বর দিলেন। দূরে নতজানু হয়ে শ্রীধর, হ্যাঁ, ভক্ত হরিদাস দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভক্ত হরিদাস দূরে কেন বলুন তো? কারণ ভক্ত হরিদাসের মনে মনে ভাবনা, আমি তো যবন, কত ধ্যানী, কত মুনি, কত গুণী মানিক তাকে জন্ম জন্মান্তর তপস্যা করে পায় না, আমার জনম তো যবন কুলে হয়েছে, আমার তো প্রকৃত ভজন নাই, আমি কি প্রভুর দর্শন পেতে পারবো? মহাপ্রভু অন্তর্যামী
হরিদাসের কথা বুঝতে পারলেন। মহাপ্রভু হরিদাসকে ডাক দিলেন, হরিদাস, ও হরিদাস। হরিদাস কাছে আসলেন, হরিদাস প্রণাম করলেন প্রভুকে। হরিদাস প্রণাম করলেন প্রভুকে। হরিদাসকে জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি দূরে দাঁড়িয়ে কেন? সবাই আমার কাছে এসেছে, আমাকে দর্শন করছে, তুমি কেন দূরে দাঁড়িয়ে বলতে পারো? শ্রীবাস বলছেন, প্রভু আপনার কৃপায় তাদের জন্ম মহান সনাতন ধর্মে, তারা আপনার জন্মভক্ত হয়ে জন্মগ্রহণ করেছে, জন্ম থেকে তারা আপনার ভক্ত। কিন্তু প্রভু আমি তো কুলীন নই, আমি তো উঁচু জাতের নই, আমার তো ভজন নাই, আমি তো যবন হরিদাস। কত ভক্ত, কত ধ্যানী, কত মুনি আপনাকে ধ্যানে পায় না, কত তপস্বী আপনাকে তপস্যায় পায় না, আর আমি যবন কুলে জন্মগ্রহণ করেছি, আমি তো আপনাকে ডাকতে পারি না, ভজনা করতে পারি না। এই দেখুন হরিদাসের দৈনতা, দেখুন ভগবত ভক্তের এমনই দৈনতা। 3 লক্ষ নাম যিনি প্রতিদিন করে, 192 মালা যার, সেই 3 লক্ষ নাম করার পরেও বলছেন আমি তো আপনাকে ভজন করতে পারি না। তাহলে আমি আপনি 4 মালা 16 মালা করে অহংকারে ফাইটা যায় কি আমি প্রতিদিন মালা জপ করি, আর হরিদাস 3 লক্ষ নাম করে বলছেন যে আমি তো আপনাকে ডাকতে পারি নাই, আমি তো যবন হয়ে এসেছি, প্রভু আমার কি কৃপা হবে? তখন প্রভু হরিদাসকে বললেন, হরিদাস কেন হবে না? বলছে, প্রাণান্ত করিয়া তোমা মারে যে সকল, তুমি মনে চিন্ত তাহা সবারও কুশল। হরিদাস তোমার কৃপা হবে, তোমার কৃপা হবে। কেন হবে জানো? কারণ যেই যবনরা তোমাকে প্রাণে মারার জন্যে তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, তুমি কি ভুলে গেছো সেই কথা? বলছে, প্রভু আমি তো ভুলি নাই, কিন্তু হরিদাস তুমি কি করেছো? বলছে, 22 বাজারে বেত্রাঘাত পাওয়ার পরেও তুমি হাত জোর করে আমার কাছে প্রার্থনা করেছো, প্রভু এরা যবন, এরা অজ্ঞানী, এরা মূঢ়, এরা নিতান্তই বালক, এরা ভজনের কিছু বোঝে না, তুমি কৃপা করে এদেরকে কোনো শাস্তি দিও না। হরিদাস সেদিন ওরা তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছে, আর তুমি তাদের কুশল মঙ্গল চিন্তা করেছো। বলো হরিদাস, এমন ভক্ত জগতে হতে পারে? আমি তোমার কষ্ট দেখে, তুমি কি ভুলে গেছো শ্রী হরিদাস? তোমার কষ্ট দেখে আমি সেদিন সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম ওই ব্যক্তিদেরকে সেই মৃত্যুদণ্ড দিয়ে হরিদাস যেন তোমাকে উদ্ধার করতে পারে। কিন্তু তুমি কি করেছিলে? তোহার মরণ নিজে অঙ্গে করি লইয়া। হ্যাঁ হরিদাস, আমি সেদিন সেই সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি সুদর্শন চক্রের কাছে কেঁদে কেঁদে বলেছিলে, সুদর্শন এরা নিতান্ত বালক, এরা নিতান্ত মূঢ়, এরা ভগবত ভক্তকে চেনে না, এরা ভগবত ভক্তি জানে না, তাই এরা জগতে ভক্তকে কষ্ট দেয়, এরা তো মূঢ় প্রভু, কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কি করে তোমার এই সকল ভক্তদেরকে তুমি দণ্ড দিও, দণ্ডে দণ্ডে তবু রেখো রাধাকুণ্ডে। যদি 22 বাজারেও বেত্রাঘাত করে প্রভু, আমি যেন আমার মুখ থেকে যেন নাম বন্ধ না হয়, আর তুমিও তোমার সুদর্শনকে ফিরিয়ে নিয়ে যাও, তুমি এদেরকে মেরো না প্রভু। সঙ্গে সঙ্গে সুদর্শন বলছে, আমার কথা শুনলো না, কিন্তু ভক্তের কথা শুনে সেদিন সুদর্শন চলে এলো। কি বলছেন? সাক্ষাৎ মহাপ্রভু সুদর্শনকে প্রেরণ করেছিলেন হরিদাসকে বাঁচানোর জন্য, কিন্তু হরিদাস সুদর্শনের সামনে বলেছেন, প্রভু এরা নিতান্ত মূর্খ, এরা ভগবত ভক্তকে চেনে না, ভগবত ভক্তি বুঝে না, যদি তুমি এদেরকে মেরে ফেলো তাহলে জগতে প্রেম ভক্তি প্রচার কি করে হবে? তোমার কথা শুনে সেদিন সুদর্শন ফেরত চলে এলো। আমি মনে মনে চিন্তা করলাম, সুদর্শন ফিরে এলো, কিন্তু ভক্তের কষ্ট তো ভগবান সহ্য করতে পারে না। বলছে, হরিদাস সেদিন তারা তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, আর আমি চিন্তিত হয়ে পড়েছিলাম আমি কি করে আমার ভক্তকে রক্ষা করব। শেষে আমি কোনো কিছু করতে পেরে না করতে পেরে আমি কি করেছি জানো? তোহার মরণ নিজে অঙ্গে করি লই, ওই মারারও তারও চিহ্ন আছে, মিছা নাহি কইনি। তাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে মহাপ্রভু পিঠটাকে উল্টাই দিলেন, পিঠটাকে উল্টায় বলছেন, হরিদাস দেখো সেদিন তোমাকে তারা 22 বাজারে বেত্রাঘাত করেছিল,
ওই ব্যথাকে আমি নিজের অঙ্গে নিয়েছি। পিঠটাকে খালি করে দিয়ে হরিদাসকে দেখাচ্ছে, হরিদাস দেখেন মহাপ্রভুর পিছনে সেই 22 বাজারে বেত্রাঘাতের চিহ্ন। এই কারণে বললেন, জগতে যদি কোনো বৈষ্ণব, জগতে যদি কোনো ভক্ত কষ্ট পায়, যদি কেউ কোনো বৈষ্ণবকে কষ্ট দেয়, জগতে যদি কেউ কোনো বৈষ্ণবকে কষ্ট দেয়, বলছে ওই কষ্ট বৈষ্ণব নয়, ভগবানও কিন্তু পান। কেন জানেন? ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বলি গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। হ্যাঁ, বৈষ্ণবের প্রাণ হচ্ছে ভগবান, আর ভগবানের প্রাণ হচ্ছে বৈষ্ণব। এই কারণে জগতে কেউ যদি কোনো বৈষ্ণবকে কৃপা দেয়, বৈষ্ণবকে যদি দণ্ড দেয়, সেই দণ্ড সাক্ষাৎ ভগবান গ্রহণ করেন, সেই কষ্ট সাক্ষাৎ ভগবান পান। এই কারণে জগতে কোনো বৈষ্ণবকে কষ্ট দেবেন না। আর যাই করেন, কোনো ভক্তের হৃদয়ে কষ্ট দিবেন না, কোনো বৈষ্ণবকে ঠকাবেন না, কোনো বৈষ্ণবকে কষ্ট দেবেন না, তাহলে আপনার জীবনটা ছারকার হয়ে যাবে। ইহকাল নয়, পরকাল জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। কেন? কারণ বৈষ্ণবের কষ্ট, বৈষ্ণবের শোক, বৈষ্ণবের দুঃখ গোবিন্দ সহ্য করতে পারে না। বৈষ্ণবের ডাকে ভগবানের সিংহাসন কেঁপে ওঠে। অদ্বৈত আচার্য ডেকেছিলেন না হাগৌর হাগৌর বলে? অদ্বৈতকে কি বলে ডাকতেন মহাপ্রভু? নারা বলে ডাকতেন। কেন জানো? কারণ অদ্বৈতের মধ্যে সামর্থ্য ছিল ভগবানের সিংহাসনকে নাড়ানোর। অদ্বৈত এমন ভাবে মহাপ্রভুকে ডেকেছিলেন, মদন গোপালকে শালগ্রামে তুলসী গঙ্গা জল দিয়ে এমন ভাবে ডেকেছিলেন, মহাপ্রভু সিংহাসন কেঁপে উঠেছিল। সেই থেকে মহাপ্রভু তাকে নারা বলে ডাকে। তাহলে বললেন যে বৈষ্ণব ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এক একজন বৈষ্ণবের মধ্যে ব্রহ্মাণ্ড তারণের ক্ষমতা আছে। এই কারণে কখনো কোনো বৈষ্ণবকে ঠকানো উচিত নয়, কখনো কোনো বৈষ্ণবকে কষ্ট দেওয়া উচিত নয়, কখনো কোনো ভক্তকে কষ্ট দেওয়া উচিত নয়। হ্যাঁ, আর বৈষ্ণবের কখনো জাত বিচার করতে নাই গো। বৈষ্ণবের কখনো জাত বিচার করতে নাই। যেই জাতে যেই কুলে বৈষ্ণব জন্মগ্রহণ করেন না কেন, বৈষ্ণব ওই জাতকেই উদ্ধার করেন। কে বলেছেন? সাক্ষাৎ মহাপ্রভু বলেছেন চৈতন্য ভাগবতে, যে কুলেতে বৈষ্ণবের জন্ম কেনে নহে, তথাপিহ সর্বোত্তম সর্বশাস্ত্রে কহে। নিতাই গৌর হরিবোল। যেই কুলে যেই জাতে বৈষ্ণব জন্মগ্রহণ করে, বলছে ওই কুলকে উদ্ধার করে, ওই জাতকে শুদ্ধ করে, ওই কুলকে সে উদ্ধার করে। এই কারণে বৈষ্ণবের কখনো জাত দেখতে হয় না। হ্যাঁ, অনেকে বৈষ্ণব দেখলে জাত বিচার করে। বলছে বৈষ্ণবের কাছে কখনো তার জাতের জিজ্ঞাসাও করতে হয় না। হ্যাঁ, বৈষ্ণবের মধ্যে কখনো জাতাভিমান থাকতে নাই, আমি ওই জাতের, সে অমুক জাতের। কখনো কোনো বৈষ্ণবের প্রতি জাতাভিমান করতে হয় না। হ্যাঁ, এই কারণে বললেন, আজকে হরিদাসকে ডেকে বলছেন, হরিদাস সেই দিন তো তোমার 22 বাজারের বেত্রাঘাত আমি পিঠে নিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার জন্ম জন্মান্তরের ভক্ত। ওই জন্মে ছিলে ব্রাহ্মণ প্রহ্লাদ, এই জগতে তুমি এসে হরিদাস হয়েছ। বলো হরিদাস, 3 জন্মের সাধনার ফল আজকে আমি তোমাকে দান করব, তুমি কি চাও? হরিদাস বললেন, প্রভু আমি কিছু চাই না, তবে আজ যদি কিছু দিতে হয় তাহলে বললেন, সচিরনন্দন বাপ কৃপা কর মোরে, ওরে কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে। কি বললেন? কত সুন্দর কথা বললেন। নিতাই গৌর হরি বল। হরিদাস ঠাকুর বললেন যে ঠাকুর আমাকে যদি কিছু দিতে হয় তাহলে এই দিন যেখানে ভক্ত সেবা হয়, যেখানে বৈষ্ণব সেবা হয়। আমি তো জবন, আমি তো ভগবত ভজন করি নাই, করতে পারি নাই। আজকে যদি বর দিতে হয় তাহলে এই দিন যেন যেইখানে ভক্ত সেবা হয়, যেইখানে বৈষ্ণব সেবা হয়, আমি যেন কুকুর হয়ে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করতে পারি। আমি যেন কুকুর হয়ে ওই বৈষ্ণব ঘরে যেন আমি বৈষ্ণবের দাস হয়ে যেন থাকতে পারি। এই বর আমাকে প্রার্থনা করুন। জয় রাধে। এই কারণে বললেন যে প্রভু এবং ভক্ত ভগবানের লীলা চিন্ময়।
ভগবান ভক্তের প্রতি থাকেন সহায়, ভক্ত ভগবানের, ভগবান ভক্তের। এই কারণে বললেন যার যাই কিছু হোক না কেন, গোরা বলছেন যে মহাপ্রভু বললেন না, নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেয় প্রেমধন। আরে মহাপ্রভুকে ভজনা করার প্রয়োজন হয় না, তিনি ভজনা না করতেই প্রেম ধন দেন। কেন জানো? বলছে কিভাবে ভজনা না করেও প্রেম ধন দেওয়া যায়? নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতে দেয় প্রেমধন। বলছে ভজনা করার প্রয়োজন হয় না, বিনা ভজনেই গৌরচন্দ্র প্রেম দিতে পারে। কি করে? বলছে ভক্তের মাঝারে গিয়ে, ভক্তের বাজারে গিয়ে সাধু সঙ্গে উপস্থিত হয়ে, বলছে ওই সাধুদের চরণধুলি যদি গায়ে মাখেন, অথবা বায়ুর বেগে বা বাতাসের সাহায্যে যদি কোনো বৈষ্ণবের চরণের রেণু উড়ে গিয়েও যদি কোনো ভক্তের মাথায় পড়ে, বলছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম লাভ। এ কারণে বললেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মহারাজ শুধু শুধু বলেন নাই সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে অনর্থ নিবর্তন। এটা তো প্রভু শুধু শুধু বলে নাই, সত্যিই তো সাধু সঙ্গের কারণে, সাধু সঙ্গের কারণে, ভক্ত সঙ্গের কারণে মহারাজ সেই অনর্থগুলোর নিবর্তন হয়। সেই ভক্তি জীবনের যে অনর্থ, সেই সুকৃতিজাত, দুষ্কৃতিজাত এবং ভক্তিজাত অনর্থগুলোর নিবর্তন কেবলমাত্র সাধু সঙ্গে, ভগবত ভক্ত সঙ্গে শ্রবণের কীর্তনের দ্বারাই লাভ হয়। এই কারণে মহাজন আপনারা ভক্ত সঙ্গ করবেন, বেশি করে বৈষ্ণব সঙ্গ করবেন। আরে কে বলেছে পাষাণ গলে না? হৃদয় তো পাথর হয়ে থাকবে, কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। ওই সাধু সঙ্গে গিয়ে ওই সাধুদের চরণধুলি গায়ে মাখতে 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 মাখতে, ওই বৈষ্ণব চরণে হাত দিতে 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 দিতে, কে বলতে পারে যদি কখনো গোবিন্দ চরণে হাত চলে যায়? ওই বৈষ্ণব চরণের ধুলা গায়ে মাখতে মাখতে কে বলতে পারে সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে দেখা হয়ে যায়। এই কারণে বললেন অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো, সবাই ওরে ধুলা নয় গোপী পদরেণু, গোপী পদরেণু। বলে সাধ করিয়া অঙ্গে মাখে নন্দের ঘরের কানো, নন্দের ঘরের কানো। অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। ওরে ধুলা নয় গোপী পদরেণু। আরে ওই ধুলা মেখেছিল নন্দের ঘরের কানো। এই ধুলা, আরে ওই ধুলা মেখেছিল নন্দের ঘরের কানো। অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। আরে এই না ব্রজের ধুলা।
সাধু ভাই ভাই রে যদি করে গঙ্গার জলে আরে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে গঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা না বোঝের দুলা যদি লাগে পাপির গায়ে সাধু ভাই ভাই রে না বোঝের দুলা যদি লাগে পাপির গায়ে নাচিতে নাচিতে পাপি ব্রজ ধামে যায় আর নাচিতে নাচিতে পাপি ব্রজ ধামে যায় আহা নাচিতে নাচিতে পাপি বৈকুণ্ঠে যায় অঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা আরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সাধু ভাই ভাই রে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে যেখানে হয় ভক্তের মিলন সেথায় বৃন্দাবন আহার যেখানে হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন অঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা আরে ধুলা নয় বালি নয় গোপী পদর ধুলা নয় গোপী পদর বলি এই ধুলা মেখেছিল নন্দের ঘরের কান অঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হে না বোঝের ধুলা এই না বোঝের ধুলা নিতাই গৌর হরি বল হরি বল। সবাই রাধা নাম কীর্তন করেন থাকবি রাত্র আমার কাছে জয় রাধে সবাই রাধা নাম কীর্তন করেন রাধা নাম কীর্তন করেন জয় রাধে রাধে
তুমি এইবার দয়া করো রাধে, এইবার ভালো জনে বাজান, কাঁসা জুড়িগুলো ভালো বাদকের কাছে দেন, তাল লয়ে ফেলে। ও গো বৃষভান রাজনন্দিনী, পিছন দিয়ে হাঁটাচলা করবেন না কেউ। এইবার দয়া করো রাধে, দিনী না শৈল্য রথ নাই, আমার সিগনাল দেয় একটু নাচবা না, এখন আর রথ নাই। না তাও করতে হবে কোনটা, না না রাত্র হয়ে গেছে বেশি, ওই উছিলে উঠাইও না তুমি। জয় রাধে, না না এখন না, আস্তে পাঠ সমাপ্তিটা শেষ হোক তারপরে, তোমরা ঝামেলা করো না। রাধে গোবিন্দ, জয় জয় রাধে, এ রাধে গোবিন্দ, তুমি এইবার দয়া করো রাধে, এইবার দয়া। বৃষভানু রাজনন্দিনী রাধে, এইবার দয়া করো রাধে, তুমি বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু তুমি কীর্তিদার নয়নমণি, কীর্তিদার তুমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, তুমি অষ্ট সখী শিরোমণি, তুমি কৃষ্ণ বক্ষ বিলাস, তুমি এইবার দয়া করো রাধে, এইবার দয়া। আমি তোমার দাসী তোমায় ডাকি, রাধা কুন্দর তটে বসি রাধে তোমার দাসী, রাধা কুন্দর তটে বসি আমি তোমার দাসী তোমায় ডাকি, রাধা কুন্দর তটে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় 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 শ্যাম সুন্দর শ্যাম সুন্দর, তোমার হাসি সুন্দর বাসি সুন্দর, শ্যাম সুন্দর শ্যাম সুন্দর হাসি, বলি কতই সুন্দর কতই সুন্দর কতই সুন্দর, তোমার হাসি সুন্দর বাসি সুন্দর, বামে রাধা রানী সুন্দর, হাসি সুন্দর বাসি সুন্দর, বামে রাধা রানী সুন্দর। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় 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 রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় বলি রাধা রমন
রাধারমন 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 রাধারমন, তুমি হৃদ কমলে দাঁড়াও এসে, ওরে ত্রিভঙ্গ ভঙ্গি মোহে হৃদ কমলে দাঁড়াও এসে, রে হৃদ কমলে দাঁড়াও, ওরে হাসি দিয়ে বাসিল হৃদ কমলে দাঁড়াও এসে, বলি মামে রাধা রানী হয়ে দুহে যুগল হয়ে হৃদ কমলে দাঁড়াও এসে, বামে রাধা রানী লয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে, বামে রাধা রানী লয়ে হৃদ কমলে দাঁড়াও এসে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয়, জয় জয় ললিতা বিশাখায়াদি অষ্ট সখী বৃন্দ জয় জয়, জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ জয় জয়, জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ জয় জয়, জন্মা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ তোমরা, যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ, যেন আমি আকুল প্রাণে গাইতে পারি আকুল প্রাণে, রে জয় রাধে গোবিন্দ বলে আমি আকুল প্রাণে গাইতে পারি, জয় রাধে গোবিন্দ বলে আমি গাইতে গাইতে যাইতে পারি, জয় রাধে গোবিন্দ যেন আহার গাইতে 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 পারি, শ্রী রাধে গোবিন্দ যেন, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গো রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, হরে বল নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, everybody stand up, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মাঝখানটা খালি করে দেন, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল গৌর হরি বল 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 সুন্দর ধরে দিতে আছে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে লইলে নাম পায় প্রেম ধন আগে গোড়া পিছে গোড়া বলো গোড়া গোড়া গৌরাঙ্গ বিহারে ভাই রে নামানি মোর মনে লেগেছে ভালো তার মনে লেগেছে তারে তারে মোর মনে লেগেছে ভালো শ্বশুর দোলাল গোড়া বলো গৌর হরি ভাই বজ গৌর হরি রাধা কৃষ্ণের যুগল রূপ হৃদমজারে ধরি বলো গৌর হরি ভাই ভজ গৌর হরি রাধা কৃষ্ণের যুগল রূপ হৃদমজারে ধরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি মহাপ্রভুর সংকীর্তনে ব্যবহৃত হয় মৃদঙ্গ এই ঢোল মহাপ্রভু সংকীর্তনে বাজানোর জন্য নয় কিছু মনে করবেন না মন্দিরে একটা খোল আনা উচিত একটা খোল বাজায় সেই খোলে কীর্তন হয় আনন্দ হয় সেই খোলে মহাপ্রভু সাক্ষাৎ নৃত্য করে এই ঢোল কালী মন্দিরে বাজবে এই ঢোল দুর্গা মন্দিরে বাজবে এই ঢোল মহাপ্রভু সংকীর্তনে বাজানোর জন্য নয় জয় তাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বলমন হরি सद्गुरुदेव भगवान की ब्रह्म मध्य गौरेश्वर संप्रदाय की संप्रदाय सकलाचार्यगण की
আপন আপন শ্রী গুরুদেব ভগবান কি বলি নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল বলি সুমধুর প্রেমধ্বনি কাহো শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনেকে